ছোট চাল কুমড়া গাছে মাচা ভর্তি করে চাল কুমড়া ধরবে। সুপ্রিয় দর্শক, চাল কুমড়া গাছে কি কি সার ব্যবহার করবেন, কি কি অনুপাতে ব্যবহার করলে ছোট চারা গাছে দ্রুত যেমন ফুল আসবে, সেই সাথে মাচা ভর্তি করে চাল কুমড়া ধরবে। সেই সাথে ভিডিওতে থাকবে বেশ কিছু পরিচর্যা, যে পরিচর্যাগুলো যদি চাল কুমড়া গাছে সঠিকভাবে করতে পারেন, গাছে যেমন দ্রুত ফুল আসবে, সেই সাথে প্রচুর পরিমাণে চাল কুমড়া ধরবে গ্যারান্টি সহকারে। প্রথমে যখন চারা গাছ অবস্থায় থাকবে, তখন নিড়ানির সাহায্যে চারপাশে যত আগাছা থাকবে সেগুলো প্রথমে পরিষ্কার করে নিতে হবে। তারপরে হালকা জলের ছিটা দিয়ে গাছটি একটি জায়গায় রেখে দিবেন। খুব বেশি জল দিবেন না, যাতে করে গাছের গোড়ায় জল বেঁধে যাতে না থাকে। খুব অল্প সময়ের ভিতরে দেখবেন চাল কুমড়া গাছটি লতানো শুরু করেছে। অর্থাৎ চাল কুমড়া গাছে যখন 1 থেকে 1.5 হাত পর্যন্ত লতা আসতে শুরু করবে, ঠিক এরকম দেখতে পাচ্ছেন, এরকম, তখন এর নিড়ানির সাহায্যে মূলত গাছের চারপাশ পুনরায় আগাছা মুক্ত করে নেবেন এবং ভালো করে মাটিটি খুঁড়ে নেবেন। তবে মূল গাছের গোড়া থেকে অন্তত 6 থেকে 8 আঙুল দূরে মাটিটি খুঁড়বেন, অর্থাৎ মূল গাছের গোড়ার শিকড় যেন কাটা না পড়ে সেদিকে নজর রাখবেন। এরপরে হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন মূল গাছের গোড়া থেকে একটু দূরে অগভীর একটি রিং শেপ বা নালা তৈরি করবেন, যার ভিতরে আমরা সার ব্যবহার করব। প্রথমে দিব ইউরিয়া সার 10 গ্রাম। তো ইউরিয়া সার ব্যবহার করলে গাছের হলুদ পাতা সবুজ হয়, গাছের কাণ্ডগুলো দ্রুত বৃদ্ধি পায়, গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সাপ্লাই করে। 10 গ্রাম ইউরিয়া সার দিয়ে দিন। এরপরে দিতে হবে টিএসপি সার। চারা গাছ অবস্থায় টিএসপি সার দেওয়া সবচেয়ে ভালো, কারণ টিএসপি সার কাজ করতেও সময় লাগে এবং দীর্ঘদিন কাজ করে। মূলত চাল কুমড়া গাছে দ্রুত স্ত্রী ফুল আনতে এবং চাল কুমড়া ধরাতে টিএসপি অবশ্যই দিন। এরপরে থাকবে ডিএপি সার 10 থেকে 12 গ্রাম। ইউরিয়া সার বেশি ব্যবহার করলে ডিএপি সার খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। ডিএপি সার ব্যবহার করলে কাণ্ড বৃদ্ধি এবং ফুল আনতে সাহায্য করবে। এমওপি সার বা মিউরেট অফ পটাশ, পটাশ সার দিবেন 7 থেকে 8 গ্রাম। পটাশ সার ব্যবহার করলে গাছের গোড়ায় দ্রুত নতুন নতুন শিকড় গজায়, যা মাটি থেকে গাছের নিউট্রিয়েন্ট সংগ্রহ করতে সাহায্য করে। এরপরে থাকবে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট সার ব্যবহার করার প্রধান কারণ হলো জিঙ্ক সালফেট ব্যবহার করলে গাছের শিকড় পচে না। অনেক সময় মাটি বেশি ভেজা থাকলে, জল বেশি পড়লে শিকড় পচার ভয় থাকে। এরপরে থাকবে থিওভিট পাউডার। থিওভিট একটি সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি দিলে একই সাথে যেমন মাটিতে ভিটামিন হিসেবে কাজ করবে, পাশাপাশি মাটিতে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস বা রোগ জীবাণু থাকে, এগুলা থেকে মাটিকে পুরোপুরি বিশুদ্ধ করবে। এরপরে হাত দিয়ে গাছটি একটু নাড়িয়ে দিবেন, যাতে করে পাতার উপরে কোনো সার না থাকে। তারপর হাতের সাহায্যে চারপাশে নালার ভিতরে সারগুলো দিয়েছিলাম মাটি দিয়ে গাছের গোড়া ভালো করে ঢেকে দিন। এরপরে গাছের উপরে পর্যাপ্ত পরিমাণে জল দিন। বলে রাখি, এমন জল দিবেন না যাতে করে গাছের গোড়া জল বেঁধে থাকে। বেঁধে থাকলে কিন্তু গাছের গোড়া পচে গাছগুলা মারা যাবে। পর্যাপ্ত পরিমাণে দিবেন। এরপর একটি শক্ত লাঠি নিতে হবে। শক্ত লাঠি নিয়ে গাছের গোড়াটিকে এভাবে পুঁতে দিবেন। দেখতে পাচ্ছেন, এভাবে শক্ত লাঠি পুঁতে দিবেন। তারপরে যে লতানো যে চাল কুমড়া গাছটি থাকবে, শক্ত দড়ি বা কোনো কিছুর সাহায্যে ভালো করে পেঁচিয়ে দিন। তো দেখতে পাচ্ছেন আমি দড়ির সাহায্যে ভালো করে গাছটি বেঁধে দিচ্ছি। বেঁধে দিয়ে একটি শক্ত লাঠিতে উঠিয়ে দিলাম। তো আপনাদেরকে একটু দেখাই, এই দেখতে পাচ্ছেন শক্ত লাঠির সাহায্যে, দড়ির সাহায্যে বেঁধে দিয়েছি এবং মূল গাছের মাথাটা উপরের দিকে। আপনারা জানেন চাল কুমড়া গাছ চাল বা মাচা ছাড়া কখনোই মাটির উপরে হয় না, তাই গাছটা অবশ্যই একটি বড় মাচা তৈরি করে মাচার উপরে ডোগাটা ভালো করে উঠিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন বড় মাচার উপরে আমরা ডোগাটি উঠিয়ে দিয়েছি। চাল কুমড়া গাছ মাচায় উঠে গেলে গাছের গোড়ার দিকের যে এরকম ছোট ছোট কুড়িগুলা থাকবে, হাতের সাহায্যে কুড়িগুলা ভেঙে দিবেন অবশ্যই। এবং গাছের গোড়ায় এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, পাতাগুলো ছাঁটাই করে দিবেন। এতে করে গাছের গোড়া হালকা হয়ে যাবে, গাছের গোড়ায় সূর্যের আলো ভালো পড়বে, মাটিতে স্যাঁতসেঁতে ভাব থাকবে না এবং সেই সাথে গাছে কোনো পার্শিয়াল নিউট্রিয়েন্ট নষ্ট হবে না, পুরো নিউট্রিয়েন্ট লতাই গ্রহণ করবে। খুব শীঘ্রই দেখবেন মাচাটি পুরোপুরি গাছে ভর্তি হবে। কিন্তু এই যেটা মোটা দেখতে পাচ্ছেন ডোগা, মূল গাছের যে ডোগা ছিল, একটু খেয়াল করলে দেখবেন এই ডোগার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পাতার নিচের অংশে ছোট ছোট কুড়ি বের হয়েছে। এই যে দেখুন ছোট ছোট কুড়ি, মূলত এই কুড়ি থেকেই স্ত্রী ফুল আসে। তাই এই মূল গাছের ডোগায় কখনো স্ত্রী ফুল আসবে না, শুধু পুরুষ ফুল আসবে। তার জন্য হাতের সাহায্যে মূল গাছের যে ডোগা থাকবে এটা কেটে দিবেন। এটাকে বলে কাটিং পদ্ধতি। অবশ্যই যদি যখন মূল গাছের গোড়া কেটে দিবেন বা কাটিং পদ্ধতি ইউজ করবেন, এই পাতার নিচে যে ছোট ছোট কুড়িগুলো ছিল সেগুলা থেকে মূলত পরবর্তীতে স্ত্রী ফুলের চাল কুমড়া আসবে। সুপ্রিয় দর্শক, এই বিশেষ সারগুলা সঠিক অনুপাতে ব্যবহার করুন এবং এই বিশেষ পদ্ধতিগুলো যদি মেনটেন করতে পারেন, তাহলে গাছে প্রচুর পরিমাণে মাচা ভেঙে চাল কুমড়া আসবে, গ্যারান্টি।